আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকের যে রেসিপিটা একেবারে হেলদি, খুবই দারুণ খেতে, আর বাচ্চাদের তো সবথেকে ভালো। তো খুব সহজে হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা রেসিপি। তো তোমরা সঙ্গে থাকো। এই যে থালাতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গোল গোল সাইজের আমি এটা করেছি। তো তার জন্য এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতে, আর আমি করছি 11টা-12টা নাগাদ। তো ছোলার ডালের মধ্যে আদা আর লঙ্কা দিয়ে প্রথমে এটা আমি পেস্ট করে নিলাম। জল লেগেছিলো অল্প একটু, তো একবারে আমি সবগুলো দিলাম না, কারণ ছোট বাটিটা ছিল, তো সেই জন্য আমি দুবারে করলাম। তো পরের বারে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচ মতো, আর একটু জল দিয়ে সেটাও আমি বেটে নেব। তো আমার এটা রেডি হয়ে গেল। বাটা হয়ে গেলেই সবার প্রথমে কড়াইয়ে কসুরি মেথি কিছুটা গরম করে নিচ্ছি। তো এটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা একটা প্লেটে রেখে তারপরে কড়াইয়ে আবারও ভেজে নিচ্ছি কিছুটা গোটা জিরে। তো গোটা জিরেটা ভেজে গুঁড়ো করে নিলাম, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিই, ঠিক আছে। আর কসুরি মেথিটা গরম করে থাকলো, পরে এটা কাজে লাগবে। তো এবারে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম। তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ধনে পাউডার 2 চামচ এখানে দিলাম আমি, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি ঝাল লঙ্কা দিলাম না, কারণ কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেটাই খুব ঝাল। তো তারপরে দিয়ে দিলাম ছোলার ডাল বাটাটা, দিয়ে নাড়তে নাড়তে একের পর এক একটা করে এটাতে জিনিস দেব। একটু নাড়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হিং, আর তারপরে আমি নুন দিলাম। নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য নুনটা পরে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা যেটা গরম করে রেখেছিলাম, তো সেটা হাতে করে একটু সামান্য গুঁড়ো করে দিয়ে দিলাম। তো নুনটা এখানে দিয়েছি আমি, কোনো অসুবিধা নেই, এটা প্রথমেও দেওয়া যাবে, আবার মাঝখানেও। আবার শুকিয়ে গেলে হবে না, তখন একটু ভালো করে মাখতে হবে, একটু কষ্ট হবে খুন্তি দিয়ে নাড়তে তখন। তো ব্যাস সব নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেবো ভালো করে। ঠিক এই অবস্থাতে এটা আমি কড়াই থেকে নামাবো। তো এটা ঠান্ডা হতে রেখে দেবো, ততক্ষণে এদিকে আরও কিছু কাজ সেরে নেব, মানে যেটা দিয়ে এটা বানাবো। তো সবার প্রথমে কড়াইয়ে এখানে 3 বাটি এখানে জল দিচ্ছি, আর যে বাটিতে জল দিচ্ছি সেই বাটিতে এখানে 1 বাটি সুজি দেবো। 3 বাটি জল আর 1 বাটি সুজি। তো সুজি দেওয়ার আগে এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, নুন, একেবারে আন্দাজ করে এখানে নুনটা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এই যে অরিগানো প্লেটে আমি রেখেছি 1 চামচ করে, তো সেটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ফুটে উঠলেই আমি সুজিটা দেব। তো সুজিটা দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়ে নেড়ে ঠিক আটা মাখার মতো এটা করে নিতে হবে। এই যে সুজির মধ্যে যে